রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা আরাফ এর থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত আছে 206টি, রুকু আছে 24টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ আমার প্রতিটুব্য আয়াত হলো একটি, আয়াত নম্বর হলো 179। কত বললাম? 179। কোন সূরা? সূরা আরাফ। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, সমস্ত মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের আকাঙ্ক্ষা তামান্না যে আমরা পৃথিবীর জমিনে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই আর পরপরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, নাকি? পৃথিবীতে সবার প্রতিযোগিতা হলো কিভাবে টাকা রোজগার করব, টাকা ইনকাম করব, কিভাবে ভালো গাড়ি কিনবো, কিভাবে বাড়ি করব, কিভাবে ভালো বাজার করব, কিভাবে আমার সন্তান সন্ততিকে ডেভেলপমেন্ট করে সমাজে প্রতিষ্ঠিত করব। আর পরপরের প্রতিযোগিতা হলো কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কোন কাজ করলে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে, এই নাকি? এই উদ্দেশ্য নিয়ে প্রত্যেক জাতি, শুধু মুসলিম না, প্রত্যেক জাতি যারা আছে সমস্ত জাতিদের উদ্দেশ্য হলো একটা। এই জাতিদের উদ্দেশ্য যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য জাতি যারা আছে তাদেরও কিন্তু উদ্দেশ্য হলো তারা জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে জান্নাতে যেতে চাই কিনা? এই জন্য দেখবেন বিভিন্ন হিন্দুর দোকানে বাজারে যেয়ে দেখবেন যে বাবার ছবি বাদাই করে ওর পরে বকুল ফুলের মালা গেঁথে জুলাই ওর নিচে লিখছে যে স্বর্গীয় নারায়ণ চন্দ্র দাস। ওনার বাবার নাম নারায়ণ চন্দ্র, স্বর্গীয় মানে উনি স্বর্গে চলে গেছেন। দেখবেন বিভিন্ন শ্মশানে, বিশেষ করে আমাদের এখানে এই যে গরিবপুর শ্মশান আছে, ওই শ্মশানের ওয়ালে টাইলস দিয়ে খুদাই করে ওর পরে বিভিন্ন লোকের নাম লিখে বলছে, সব লিখেছে স্বর্গীয় অমুক, স্বর্গীয় তমুক, স্বর্গীয় অমুক, অর্থাৎ তারা স্বর্গে চলে গেছে। স্বর্গ আর জান্নাতকে আলাদা বলেন? স্বর্গ আর জান্নাত কিন্তু আলাদা নাম। যদি আমরা বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, আর উমর রাদিয়াল্লাহু তাআলা স্বর্গীয়। জায়গা কি দুটি? আলী রাদিয়াল্লাহু তাআলা বেহেশতি। জায়গা তিনটে না একটা? জায়গা একটা, ভাষাগত দিক রয়েছে আলাদা। বিভিন্ন ভাষায় বিভিন্ন কায়দায় বলে, কেউ বলে বউ, কেউ বলে বধূ। আলাদা জিনিস না এক জিনিস? এক জিনিস। এই জন্য কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। জিনিস কি দুটো না একটা? জিনিস হলো একটা। কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। এক জিনিস না, আলাদা জিনিস? একই জিনিস। তো জান্নাত তারা পেতে চায়। তাই জান্নাত পেতে গেলে জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন যে আমি মানুষের ভিতরে যত মানুষ সৃষ্টি করেছে, এই মানুষের ভিতর থেকে কিছু কিছু মানুষকে
মানুষ আর জিনকে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশি সংখ্যা, কাসির মানে বেশি সংখ্যা জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। কারণ এই লোকগুলো কারা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর দিয়েছি। এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে সকলের একটা অন্তর আছে কিনা? আছে না? মুসলমানের আছে, হিন্দুর আছে, বৌদ্ধর আছে, খ্রিস্টানের আছে, আছে কিনা? প্রত্যেক মানুষের অন্তর আছে। যে মানুষটা জীবিত আছে ওর অন্তর আছে, আছে কিনা? অন্তর আছে। আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তার সুন্দর করে একটা অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর যে চিন্তা করলো না, ইয়াফকাহুনা বিহা, চিন্তা করলো না। কি চিন্তা করলো না? যে রব আমাকে সৃষ্টি করেছে, ওই রবের ইবাদত করতে হবে, ওই রবের গোলামি করতে হবে, ওই রবের দাসত্ব মানতে হবে। ওই রবের দাসত্ব যদি আমি মানি, ওই রবের গোলামি যদি করি আমি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত দিয়ে দেবে। এই চিন্তা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে সে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছি তার দুইটি চক্ষু দিয়েছি। চক্ষু দেয় নাই? দুটি চক্ষু দিয়েছি। দু একজন অন্ধ সেটা আলাদা কথাবার্তা, কিন্তু অন্ধেরও তো চোখ আছে, দেখতে পায় না। তুই চোখ তো আল্লাহ সৃষ্টি করেছে নাকি? বলছে আমি তার দুটি সুন্দর চক্ষু দিয়েছি, কিন্তু এই চক্ষু দ্বারা সে দেখে না। কি দেখে না? ভালো জিনিস দেখে না, কোরআন দেখে না, দেখেও দেখে না, না দেখার ভান করে। তাহলে কয়টা পেলাম? প্রথম আল্লাহ বলছেন আমি অন্তর দিয়েছি, অন্তর দ্বারা অনুধাবন করে না। দুই নম্বর বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো সুন্দর চক্ষু দিয়েছি, ওই চক্ষু দ্বারা সে ভালো জিনিস দেখেও দেখে না। এরপরে বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তার দুইটি কান দিয়েছি। কি দিয়েছি? কান দিয়েছি, এর দ্বারা সে শুনেও শোনে না। কি করে? শুনেও শোনে না। মাগরিবের আজান হয়েছে, বাজারের সমস্ত লোক শুনেছে, মুসলিম অধ্যুষিত এলাকায় এখানে হিন্দু নেই, সমস্ত মুসলমানের সন্তানের মাগরিবের আজান শুনেছে। শোনার পরে দেখবেন 1% মসজিদে আসছে আর 2% নেই। হয় না? এরকম হয় কিনা? 1% মসজিদে আসছে আর 2% নেই। আল্লাহ বলছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের সুন্দর দুটো কর্ণ দিয়েছি, ওই কর্ণ দ্বারা সে শুনেও শোনে না। আজান শুনেছে, নামাজে যেতে হবে, ওই অনুধাবন করে না। যারা নামাজে আসলো, মাগরিবের আজান শোনার পরে মসজিদে আসলো, আর যারা আসলো না ওদের কি কান নেই? বলেন, ওরা কি শুনিনি আজান? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কি কলব দেয়নি? ওদেরকে আল্লাহ চোখ দেয়নি? দেশে কিনা? দেশে দেওয়ার পরে ওরা আজান শুনেছে, ওরা চোখ দ্বারা দেখলো যে আমার সামনে যে লোকজন দলে দলে মসজিদে যাচ্ছে, কিন্তু তার যে অন্তর আমি আল্লাহ দিয়েছি, ওই অন্তর দ্বারা সে অনুধাবন করলো না যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, ওই রবের গোলামি করার জন্য লোকজন যেমন যাচ্ছে ওদের সঙ্গে আমাকেও যাওয়া দরকার। বুঝছেন? চিন্তা করেছে? চিন্তা করলে তো বর্জিয়ে, চিন্তা করে নাই। আল্লাহ বলছেন যে এই যে সমস্ত লোক, এদের এই শ্রবণ শক্তি দিলাম, দেওয়ার পরে তারা শুনলো না, ভালো জিনিস শুনেও শুনলো না। আমি আল্লাহ ঘোষণা করছি ওরা দেখতে মানুষ রূপী, কিন্তু মানুষ রূপী জানোয়ার। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু। কি বললাম? চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুরও কিন্তু কান আছে, আছে না? কান আছে কিনা? আমরা যখন গরু নিয়ে যাই মাঠে, তখন ডানি বললে গরু ডানি যায় কিনা? ভাই বললে গরু ভাই যায় কিনা? যায় কিনা? গরু বললে ডানি, বললে ডানি যায়, ভাই বললে ভাই যায়। কিন্তু ওই গরুকে যদি আপনি কানে কানে বলেন যে তোর জন্য খাবার থুইয়েছি চাতাল মোড়ে, ওকে যাবে? এই অনুভূতি শক্তি, শ্রবণ শক্তি নাই। ও মানুষ, অশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবেসে, বড় মায়া করে, দয়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতের জন্য। তোমাদের আমি কলব দিয়েছি, তোমাদের আমি অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তোমরা যখন চিন্তা করলে না, তোমাদের যে চক্ষু দিয়েছি, চোখ দ্বারা তোমরা কোরআন দেখলে না, রাসূলের প্রদর্শিত পথ তোমরা দেখলে না, তোমাদের আমি যে কান দিয়েছি, কান দ্বারা তোমরা আজান শুনে মসজিদে গেলে না, কান দ্বারা তোমরা কোরআনের বাণী শুনলে না, কান দ্বারা তোমরা রাসূলের আদর্শিত বাণী তোমরা শুনলে না। উলাইকা কাল আনআম, তোমাদের অবস্থা হলো চতুষ্পদ জন্তুর মতো। তোমার বাড়ির গরু ডানি যেতে বললে ডানি যায়, বাই যেতে বললে বাই যায়, কিন্তু ওর কানে কানে যেই বললে যে অমুক যায়, খাবার রেখে তুই খাবি না, ওই গরুকে বলে আসলেন
যে ভুই দেখাই দিলেন, এই ভুইটা আমার ভুই, এই ভুই ধান খাবি না, অন্য ভুই ধান খাবি। গরুকে শুনবে? গরুর ভিতরে যেমন অনুভূতি শক্তি নেই, পৃথিবীর মানুষেরা যে মাকলুকাত, আশরাফুল মাকলুকাত হিসেবে তোমাকে সৃষ্টি করার পরে তোমার অন্তর দিল, তোমার কান দিল, তোমার চক্ষু দিল, দেওয়ার পরে গরু যেমন শোনে না, তুমিও তো এই মালিকের আদেশ শোনো না। শোনো, মালিকের আদেশ শোনো না। মালিক বলছে আমার বুধ ধান খাবি না, অন্য বুধ ধান খাবি, কিন্তু গরু তো তাই খায়। গরু কি তাই খায় না? মালিকের ভুই বেশি খায়, মালিকের গরু বেশি খায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, গরুর আমি চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছিলাম, ওর ভিতরে আমি কলব দিয়েছিলাম, দেওয়ার পরে যেমন মালিকের হুকুম মানে নাই, মালিকের সব কথা শোনে নাই। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সুন্দর চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, তোমাদের একটা কলব দিয়েছি, দেওয়ার পরে তোমরা যদি আমি মালিক আমার গোলামি না করো, আমি মালিক আমার দাসত্ব না করো, আজান শুনে যদি মসজিদে না আসো, উলাইকা কাল আনাম, তুমি হলো গরু মার্কা মানুষ। কি বললাম? চতুষ্পদ জন্তু মার্কা মানুষ। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু মার্কা মানুষ শুধু না, এ তো বললো চতুষ্পদ জন্তু, এরপরে বলছেন শুধু চতুষ্পদ জন্তু মার্কা মানুষ না। তার কারণে চতুষ্পদ জন্তু কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো মানুষ পোষে না, মানুষ খুব ভালোবাসে। ওই ভালোবাসায় উৎসাহিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর গোশত খাওয়া, আবার কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু প্রাণীর গোশত হালাল করে দিয়েছি। হালাল করে নাই? হালাল করে দিয়েছি। তোমাদেরকে বলছি, আল্লাহ বলছেন যে এই লোকগুলো ওই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, বালহুম আদাল, বরং ওর থেকে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো পৃথিবীর সম্পর্কে সব থেকে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের জন্য কুরআন নাজিল করেছি। কি নাজিল? কুরআন নাজিল করেছি। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কুরআন হক আর বাতিলের পার্থক্য করে দেবে। কি করে দেবে? হক আর বাতিলের পার্থক্য করে দেবে। কি করে দেবে? কোরআন পার্থক্য করে দেবে হক আর বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই জন্য বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত মেসেজ দিয়ে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিতভাবে আমি আল্লাহ আমার রশি কোরআনকে আঁকড়ে ধরো। কি আঁকড়ে ধরতে হবে? কোরআন আঁকড়ে ধরতে। আমরা কি পারিছি কোরআন আঁকড়ে ধরতে? আমরা কোরআন আঁকড়ে ধরতে পারি নাই। আমরা কোরআন আঁকড়ে ধরতে পারি নাই। আমরা রাসূলের আদর্শ ঠিক মতো আঁকড়ে ধরতে পারি নাই। আমাদের অবস্থা হয়ে গেছে কেমন, যে যা বলে তাই। আমরা পীর সাহেবের কাছে যাই, পীর সাহেব আমাকে নাজাত দিয়ে দেবে এই উদ্দেশ্যে। পীরের কাছে যান শিকার জন্য, হুজুর আমি নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিখাই দেন। হুজুর আমি উজু জানি না, আমাকে উজু শিখাই দেন। হুজুর আমি দোয়া জানি না, দোয়া শিখাই দেন। হুজুর আমি সূরা জানি না, সূরা শিখাই দেন। এই জন্য যাবেন নাকি? কিন্তু এই জন্য যায় না। ইউকাররিবুনা আলাল্লাহি যুলফা, মক্কার কাফেররা দেব দেবীর পূজা করত যে তারা আমাকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে এই নিয়তে। কি জন্য? ইউকাররিবুনা আলাল্লাহি যুলফা, তারা আমাকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে। পৃথিবীর মানুষেরা আজকের পীরের কাছেও কিছু কিছু পীরের কাছে যায় এই আকীদা নিয়ে যে পীর আমাকে পরে শাফাআত করে জান্নাত দিয়ে দেবে। বিশ্বাস হয়? যায় না মানুষ এই হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে মেসেজ দিয়ে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু শাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ আল্লাযীনা যালামু ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। পৃথিবীর মানুষেরা, ওয়ামিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে তারা কি করে, মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহকে যেমন ভালোবাসার কথা ছিল ওই রকম আল্লাহকে ভালোবাসে না। ওই আল্লাহর ভালোবাসার স্থানে মানুষকে ভালোবেসে ফেলেছে তার দলের নেতাকে, ভালোবেসে ফেলেছে তার দলের নেত্রীকে, ভালোবেসে ফেলেছে পীরকে, ভালোবেসে ফেলেছে তার আকাবেরকে। বুঝছেন কথা? আল্লাহকে যে কায়দায় ভালোবাসার কথা ছিল ওই কায়দায় ভালোবাসার কথা ছিল না, ওই কায়দায় ভালোবাসে না। মুসলমানদের জীবনের উদ্দেশ্য হলো, যখন কোনো মুসলমান শুনবে যে আল্লাহ বলেছে, কি বলেছে? আল্লাহ বলেছে, তার রাসূল বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলবে ক্বালু সামঈনা ওয়া তা'আনা, শুনলাম আর মেনে নিলাম, শুনলাম আর মেনে নিলাম। আর এইটা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা কাহাফের ভিতরে বলে দিলেন যে যখন তাদের সামনে বলা হয় যে আল্লাহ বলেছেন আর রাসূল বলেছেন, এই কথা বলার পরে তারা 1 মিনিট মানতে বিলম্ব করবে না। কি করবে না? 1 মিনিট মানতে বিলম্ব
করবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া ইয়াসি আল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে আমি আল্লাহ বলে দিলাম, মেসেজ দিয়ে দিলাম, যখন আমি আল্লাহ এবং আমার রাসূল, প্রেরিত রাসূল কাজী হিসাবে কোনো বিচারে ফয়সালা কোনো রায় তোমাদের কাছে প্রদর্শন করে, তোমাদের রায় তোমাদের কাছে দিয়ে দেয়, ওইটা মানতে যদি কোনো বান্দা 1 মিনিট বিলম্ব করে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট গুমরাহির ভিতরে পতিত হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, তার অর্জিত আমলনামা থেকে ওজন করার মতো একটা আমলও পাওয়া যাবে না। গল্প বলছি, গল্প না কোরআন? 5 দিন পরে মানতে হবে না আজকের? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোরআনের পথে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুটো চক্ষু আপনার দিয়েছে, একটা কলব দিয়েছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলে দিলেন সূরা আরাফ আয়াত নম্বর 179, বলে দিলেন আমি দুটো চক্ষু দিয়েছি, একটা সুন্দর অন্তর দিয়েছি, দুটো কান দিয়েছি। দেওয়ার পরে যারা কোরআনের কথা শোনে না, যারা হাদিসের কথা শোনে না, এরা হলো চতুষ্পদ জন্তু। কি বললাম? চতুষ্পদ জন্তু, বরং ওর থেকেও নিকৃষ্ট। এই চতুষ্পদ জন্তুর ভিতরে একটা নিকৃষ্ট প্রাণী আছে কিনা? নাম কি বলেন তো? আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম। কি হারাম? ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা, মরা গরুর গোশত, মরা জন্তুর গোশত, ওয়াদ-দামা প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির, আর শুকরের গোশত। কি বললাম? শুকরের গোশত, মাংস, রক্ত সব হলো মুসলমানদের জন্য কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে কিসের সঙ্গে উদাহরণ দিলেন? যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বুঝেন কথা? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ যে অন্তর দিয়েছে, অন্তর দ্বারা চিন্তা করতে হবে যে আমি একদিন ছিলাম না, ছিলাম পৃথিবীতে ছিলাম, আমি একদিন থাকবো না। আমার আব্বা একদিন ছিল না, আমার মা একদিন ছিল না। অনেকের আব্বা আম্মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমাকেও বিদায় হতে হবে। মায়ের কবর দেখে, বাবার কবর দেখে, মায়ের লাশ দেখে, বাবার লাশ দেখে আপনার আমার মৃত্যুকে স্মরণ করি যে আমি একদিন ছিলাম না, আবার এখানে থাকবো না। থাকবো? এই অন্তর দিয়ে চিন্তা করে মওলার ইবাদত করেন, মওলার ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছেন। কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে মেসেজ দিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে আমি যে কোরআন পাঠিয়েছি, এই কোরআন যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। গল্প বলছি, সূরাতুল বাকারা আয়াত নম্বর 38। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিলেন, আদম, হাওয়া, তোমরা এখান থেকে জান্নাত থেকে নেমে চলে যাও, তবে তোমরা তোমাদের কাছে আমার পক্ষ থেকে যুগে যুগে ঐশী বাণী যাবে। ওই ঐশী বাণী যদি তোমরা অন্বেষণ করো, ফামান তাবিয়া হুদাইয়া, তারা এই সৎ পথের অন্বেষণ করবে, কোরআনের অন্বেষণ করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তারও কারণ নেই। যে জান্নাতে আদম তুমি ছিলে, ওই জান্নাতে আদম তুমি একা আসবে না, তোমার অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত উত্তরসূরি থাকবে, ওই উত্তরসূরিরা ওই জান্নাতে আসবে। জান্নাতে যান না, নামাজ না পড়ে, বলেন, নামাজ না পড়ে, তাহলে যে কয়জন উপস্থিত আছি 5 ওয়াক্ত নামাজ পড়ে রাজি তো ইনশাল্লাহ? হাত উঁচা করেন দিন। আজ থেকে যে কয়দিন আমার হায়াতে জিন্দেগি আছে, 1 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেবো না ইনশাল্লাহ। পারবো তো? আল্লাহ, আমরা তওবা করছি যে আল্লাহ যত সময় মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ ছেড়ে দেবো না। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করে নিক। যদি এই নামাজ আপনি আমি পড়তে পারেন, কিয়ামতের ময়দানে যত লোক জাহান্নামে যাবে, এই জাহান্নামী মানুষের ভিতরে প্রথম নম্বর হবে বেনামাজি। প্রথম নম্বর কি? বেনামাজি। নামাজ না পড়ে আন্দোলন করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। প্রথম নম্বর হলো নামাজ।
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষেরা বলবে, দেখবে যে একই ঘুঘুরাইল গ্রামে বাড়ি ছিল, একই সাতাল মোড়ে একই দোকানে চা খেতাম, একই সঙ্গে চলাফেরা করতাম। আমার ভাই আমার বিপদে এগিয়ে আসতো, আজকের কারণ জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে। জিজ্ঞাসা করবে, ভাই কেন আজকের কি কারণে তুমি এই সাকার নামক জাহান্নামের ভিতরে আসবে? তখন ভাই বলবে, ওই জাহান্নামী ভাই বলবে, ও ভাই একসঙ্গে চার দোকানে থাকতাম, ঠিক আছে, আপনার বিপদে আমি ছুটে আসতাম, তাও ঠিক আছে, কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজান হওয়ার পরে আপনি মসজিদে যেতেন, আমি নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা ঠিক আছে? নামাজ না পড়ে যত বড় হরতাল করেন আর আন্দোলন করেন, মিছিল করেন আর মিটিং করেন আর যত বড় ক্ষমতায় থাকেন না কেন, আপনি যদি মনে করেন ফিরাউনের মতো বহু বছর আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থাকেও কিন্তু পরে নাজাত পাওয়া যাবে না। নাজাত পাওয়া যাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে, কোনো বিকল্প আছে? আর শুধু নামাজ নিজে পড়তে হবে না, নামাজ নিজে পড়তে হবে আর নিজের অধীনস্থ যারা আছে, সন্তান যারা আছে, এদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। এদের কি করতে হবে? নামাজের দাওয়াত দিতে হবে। যে মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর কোলের বাচ্চা ন্যাংটা অবস্থায় নামাজে দাঁড়ায় যায়। যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর সন্তান নিজের অজান্তেই তার সঙ্গে নামাজে দাঁড়ায় যায় কিনা? আর যে বাবা সিগারেট খায়, ছেলের কাছে সিগারেট ধরায় দেয়, 1 দিন 2 দিন দেওয়ার পরে রান্না করতে 2 টান মারিয়ে আসে, ধরতেছ না কেন, দেখি 2 টান দিই, হয় কিনা? হয়। এই জন্য যদি আপনি আমি পরিবর্তন হয়ে, আপনার আমার সন্তান কিন্তু পরিবর্তন হবে। আর আপনি আমি যদি পরিবর্তন না হয়ে, সন্তান যদি পরিবর্তন করে না রেখে যায়, কে আপনি কবরে যাওয়ার পরে কে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাকবে? কে ডাকবে বলেন? আপনার টাকা ডাকবে? জমি ডাকবে? রাজত্ব ডাকবে না, ডাকবে নেককার সন্তান, যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতা শৈশবকালে যেমন পায়খানার পরে শুয়ে, পিশাবের পরে শুয়ে বুকের পরে রেখে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তোমার জান্নাতের কোলে আমার পিতামাতাকে লালন পালন করো। সন্তান বেনামাজি বানায় রেখে গেলে হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহ বলে দিন, পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আলাইকুম নারা, আর তোমার অধীনস্থ যে সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ এদেরকে নামাজের তারবিয়ত দাও, নামাজ শিক্ষা দাও এদেরকে, নাকি? তা নামাজ আমিই পড়িনি, ছেলে কিভাবে পড়বে? বুঝছেন? এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, সন্তানটা জান্নাতের টুকরো বানাতে হবে, সন্তানকে জান্নাতের টুকরো বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথা এমনভাবে পছন্দ করেছেন। লুকমান আলাইহিস সালাম কিন্তু নবী না, কিন্তু সাধারণ মানুষ। উনি আল্লাহর ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, আমার প্রিয় পুত্র, আমার সন্তান, আমার কোলে আসো, আমার বুকে আসো। বুকে এসে কি করলা? লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় একটা গুনাহ। প্রথম ছেলেকে তারবিয়ত দিলেন যে মাওলার সঙ্গে শিরক করবে না, মাওলার ইবাদত করবে। বুঝছেন কথা? এই জন্য আপনার আমার সন্তান জেনারেল পড়ুক, স্কুলে পড়ুক, হাই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, আমি নিষেধ করছি না, তবে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবেন, ইসলামী বিধান মানার দাওয়াত দিবেন। মেয়ে যখন বড় হয়, মেয়েকে ফরজ পর্দার দাওয়াত দিবেন। পারবো তো ইনশাল্লাহ? এই জন্য আপনাকে আমাকে যদি এই দাওয়াত যদি না দিতে পারি, এই কাজ যদি না দিতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন যে কিয়ামতের ময়দানে যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন ওই তার সন্তান আল্লাহর কাছে বলবে, জিন আর মানুষের ভিতরে তারা আল্লাহর কাছে বলবে, কি বলবে? যে আল্লাহ, যে পিতামাতা আমাকে গুমরাহি করেছে, যে পিতামাতা আমাকে নামাজের দাওয়াত দেয়নি, ওই পিতামাতাকে আমার সামনে নিয়ে আসো। নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই পিতামাতার বুকের পরে পা দিয়ে আমি আজ জাহান্নামে যাব। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 29। বুঝছেন কথা? এই জন্য পিতামাতার কারণে
মা বাপ সন্তানের কারণে পিতামাতা জাহান্নামী হয়ে যাবে, আবার সন্তানের কারণে পিতামাতাও জান্নাতি হয়ে যাবে। যদি চোখেরই পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান যদি দোয়া করে, আমার মুনিব, আসমানের মালিক, জমিনের মালিক, আমার জীবনের যত যত ইবাদত আমি করেছি, যদি তোমার কাছে একটা ইবাদত কবুল হয়, একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়, ওই সুবহানাল্লাহর ওসিলা করে আমার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পাক যদি আরশে আজিম থেকে এই ডাকটা কবুল করে নেয়, পিতামাতার জান্নাতের দরজা খুলে যাবে, যাবে কিনা? পিতামাতার জান্নাতের দরজা খুলে যাবে। এই জন্য আপনার আমার সন্তানকে রেডি করতে হবে, জান্নাতের উপযোগী করতে হবে, যাতে মরে গেলে কিছু পায়, মরে গেলে কিছু পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটে বাকি থাকে। কয়টা? তিনটে বাকি থাকে। সাদাকাতিন জারিয়াতে, এক নম্বর সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো আও ইলমিন আনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের উপকারে আসে, আর তিন নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। কি বললাম? নেক সন্তান, এই ছাড়া কিন্তু আর যাবে না। তো নেক সন্তান ওই সময় হবে যখন ছেলেকে আমি নামাজের তারবিয়ত দিতে পারবো, ছেলে যখন আমার সঙ্গে নামাজ পড়বে, স্ত্রী যখন আজান শুনে নামাজ পড়বে, স্ত্রী যখন রাতের বেলায় আমাকে ডেকে দেবে যে ওঠেন নামাজ পড়েন, তখনই বুঝতে হবে যে আমার স্ত্রী নেককার, আমার সন্তান নেককার হয়েছে। পারবো তো ইনশাল্লাহ? তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই,